এই যে দেখো গোবিন্দভোগ চাল 500 চাল নিয়েছিলাম, কাল রাত্রিরে চালটাকে ভিজিয়ে রেখেছি। তো আজকে এটা দিয়েই আমরা শিলে বেটে বানাবো। পিঠে হবে, তাই জন্যে খাটাখাটনি। কালকে যে চালটা রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে এরকমভাবে ন্যাকড়ার মধ্যে অনেকক্ষণ ধরে রেখেছি, যাতে পুরো জলটা এই কাপড়ে সোক হয়ে যায় আর পুরো শুকনো ঝরঝরে চাল হয়ে যায়। এই চালটা এবার আমি শিলে বাটবো। এই যে দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে চালগুলো। চালগুলো এবার শিলে বাটতে সুন্দর বাটা হবে। চালগুলো একটুখানি ভালো করে বেছে নিচ্ছি, যদি কাকড় থাকে তাহলে তো আবার চালের গুঁড়োটা কিচকিচ করবে, তো ভালো করে বেছে নিই, তারপরে বাটা হবে। অল্প অল্প করে চাল নিয়ে নেব, একটু একটু করে চাল নিয়ে আমি শিলে এখন বাটবো। ভেজানো চাল বাটতে বেশি টাইম লাগে না, দেখো কি সুন্দর বাটা হচ্ছে, আর বেশি শক্তিও লাগে না। একদিকে আমি চাল বাটছি আর একদিকে দেখো সানি বাবা নারকেল কাটাচ্ছে, নারকেল কোড়াবেও ও আজকে। একজন তো সবকিছু হয় না, সবাই মিলেমিশেই করতে হয়। তারপরে আমার শাশুড়ি মাও আছে, শানকে ঘুম পাড়াচ্ছে জন্য এখানে এখন উপস্থিত হতে পারেনি, ওকে ঘুম পাড়িয়েই আসবে এখানে উপস্থিত। তুমি আজকে পিঠে খাওয়া হবে, পেট ভরে শুধু রাত্রে পিঠেই খাবো আজকে। দেখো কত নারকেল ফাটানো হলো, নারকেলগুলো বেশ বড় বড়, জলও আছে অনেক। সুন্দর সাদা ধবধবে। আগেকার দিনে তো ঢেকিতে আমরা চাল কুটে অনেক পিঠে বানিয়েছি, কিন্তু এখন কোথায় ঢেকি কুটবো, যার জন্য চাল তো আমরা শিলেই বেশিরভাগ বেটে খাই। অনেকে আছে মিষ্টিতেও অনেক সময় চাল গুঁড়ো করে খায়, কিন্তু আমরা এই শিলেই বাটি। একটা দিন বছরে পিঠে হয় শিলে বেটেই করি, বিশেষ করে পাটিসাপটাটা শিলে বাটলেই কিন্তু বেশি ভালো হয়। শিলে বাটলে তো টেস্টটা ভালো হয়, কি? হ্যাঁ, টেস্টটাও ভালো হয় আর দেখবে পিঠেটা উঠেও ভালো, আঠা ভাবটা ভালো আসে পিঠের গোলাটাতে। তোর জোর আমাদের পিঠে ভাজার জন্য কাজ চলছে, দেখতেই পাচ্ছ 3 জন মিলে কাজ করছি। কি কি পিঠে হবে আজকে? হবে পাটিসাপটা। দেখো নারকেল কোড়া হয়ে গেছে, নারকেলটা এবার আমি কড়াইতে নিয়ে উনুনে বসিয়ে ফেলবো। পাটিসাপটার পুরটা তৈরি করি, ততক্ষণ চালটা বাটা হোক। সোনার মতন দামি হচ্ছে এখন পাটালি গুড়, গুড়টা বেশ ভালোই, কালারটা দেখেছো সুন্দর। এর মধ্যে আরো একটা আছে, কত সুন্দর প্যাকেট করা না, দারুণ লাগছে দেখতে। কিন্তু দেখো পুরো সরার মধ্যে পুরো দিয়ে চেষ্টা করি, ভাঙা যায় নাকি। মা ভাঙা গেল, কি নরম, কত সুন্দর। দেখো এর মনে হচ্ছে এক ঘুষিতে ভেঙে যাবে। দেখো গুড়গুলো দিয়ে দিলাম নারকেলের মধ্যে, গ্যাসটা এখন আমি জ্বালবো, একটুখানি মেখে নেব আর একটুখানি চিনিও মিক্স করবো এর মধ্যে, শুধু গুড় দিয়ে আমি করবো না। দেখো গুড় দিয়ে কত সুন্দর মেখেছি, এবার একটুখানি চিনি দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু এই হাতটা পুরো মাখামাখি হয়ে গেছে, এই হাত দিয়ে আমি চিনিটা তুলে নিই। ব্যাস এতেই হবে, আর বেশি কিন্তু লাগবে না।
এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। পাটালি গুড়টা আর চিনিটা মিশিয়ে যে নারকেলটা মাখাচ্ছি, মনে হচ্ছে কি এটাই খেয়ে নি। নাড়ু নাড়ু সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, পুরো নাড়ুর থেকেও বেশি সুন্দর। চলো এবার গ্যাসটা জ্বালি। একটু নরম করে নিই। জয় ব্রহ্মদেব। জ্বলে না তো, কিন্তু গ্যাস বেরোচ্ছে, তার তো কোনো আওয়াজ, একটু টাইম লাগবে। এই তো হয়েছে হয়েছে, জ্বলেছে ব্রহ্মদেব। এবার বসিয়ে দিই। হ্যাঁ, নিরামিষ গ্যাস তো, এই ওভেনটা অনেকদিন ব্যবহার করা হয় না, তাই ওরকম হয়ে গেছে। এবার জানি না কেমন হবে, করতে থাকি। আগের দিন না সব বিকেলে সব বাড়ি বুড়ি ল্যাপা হয়ে যেত, সবাই গোবর দিয়ে ল্যাপা, সব জামা কাপড় কাচা, বাসন মাজা। তোমরা করো কিছু না? আমি বাড়িতে করছি, মা তো এরকম। আমি ওই বাসনে আর খাই না, আগের দিন সব আমাদের সব ধোয়া পাকড়া হয়ে যায়। বাসন থাকে কই, আমাদের তো চারটি বাসন ছিল। ওই তো আমার মশলা বাটি থেকে কি এখন সব মডার্ন হয়েছে। এখন তো এরকমই ব্যাপার, সবাই এখন চালের গুঁড়ো কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে ব্যাস পিঠে হয়ে যায়। আবার দোকান দিয়ে মেলায় গিয়ে তো কিনে কিনেও খাওয়া হয়ে যাচ্ছে। আবার ওই দুটো করে পিঠে খেলেই হয়ে গেল। মিঠে পাগলার কোনো বালাই নেই। দাও, বাপের বাড়ির দেশে দেখলাম ঢেকি কত, আর এই দেশে এসে ঢেকি দেখতে পাই না। তোমাদের দেশে ঢেকি কি ছিল না নাকি? ছোটবেলা দিয়ে দেখেছো তোমরা ঢেকি? হ্যাঁ, এখানে ছিল তো। আমরা তো ছোটবেলায়, আমরা তো মা জেঠিমা কাকিমারা সবাই মিলে পিঠে, যেদিন পৌষ সংক্রান্তি তার আগের দিন সব মিলে যেতাম। বাবা, লাইন পড়ে যেত ঢেকি কোটার জন্য। লাইন, একজন পাড়াতাম, একজন চাল দিত ইসের মধ্যে, হাঁপিয়ে যেতাম 5 কেজি 6 কেজি করে। আর এখন 500-600 চালই বাড়তে দম বেরিয়ে যাচ্ছে। আর কত ধরনের পিঠে খেতাম, এই 1-2 ধরনের হলো। নারকলটা একটুখানি নাড়ুচাড়ো কিন্তু মাঝে মাঝে। কত ধরনের পিঠে খেতাম, আর পাড়ায় পাড়ায় যারা বেশি ভালোবাসতো তারা ডেকে ডেকে পিঠে খাওয়াতো, জানো। এখন এখানেও তাই, আশেপাশের বাড়িরা সবাই এখন কেউ বাঁচতেই ভয় পায়, আমরাও সবাইকে দিতাম। কিন্তু এখন কথা হলো যে অত তো আমরা চাল বেটে পিঠে, অত কি লোককে দেওয়া যায়? এইটুকুনি পিঠে আমরা নিজেরা খাবো না, লোককে দেবো। তাও অতিরিক্ত কাছের মানুষ যারা, তাদের তো একটু করে দিতেই হয়। তাদের ওই নামে নামে একটা একটা করে দিতে হবে আর কি। এখন মেলাতে ভালোই পিঠে পাওয়া যায়, মেলাতে গিয়ে যত ধরনের পিঠে পাওয়া যায়, 2-3 ধরনের 4 ধরনের কিনে কিনে খালি খাও। তাই অনেকে আছে নারকেল দিয়ে পছন্দ করে না, ক্ষীর দিয়ে খায়। আমার কিন্তু ক্ষীরের থেকে নারকেল দিয়ে বেশি ভালো লাগে। নারকেলের পাটিসাপটার টেস্টই আলাদা রকম। পাটিসাপটার পুর বেশি না কষলেও চলে, তবে অনেকটাই কষিয়ে নিয়েছি, হয়েও গেছে। এখন বন্ধ করে দিয়ে চালটা ভালো করে গুলে নিই। দেখো অনেকটাই আঠা আঠা মাখা মাখা হয়ে গেছে। কলা পাতা আনতে যাচ্ছি কিন্তু জঙ্গলে। জীবনে তো শুভ দৃষ্টি হয়নি। এই যে আমার শুভ দৃষ্টি, পান পাতার বদলে কলা পাতা, কেমন লাগছে? দেখো চালের গুঁড়োটা গোলানো হচ্ছে। আমরা দিয়েছি এর মধ্যে দুধ, চালের গুঁড়ো, একটুখানি গুড় আর একটুখানি চিনি, আর 1 ফোঁটা নুন না দিলে তো হয় না, মিষ্টিটা ভালো বোঝা যায় না, যার জন্য একটু 1 ছিটটা নুন দিয়েছি। তাহলে এবার পিঠে ভাজা শুরু করা যাক। বেগুনের বোটাটা ইউজ করি তেল দেওয়ার জন্য, তো তেল দিয়ে দিয়েছি। এবার চালের গোলাটা দিলাম, ঠাকুরের নাম করে শুরু করলাম। জানি না কেমন হবে, পাটিসাপটা উঠতে কিন্তু অনেক ঝামেলাই করে, দেখি উঠে কিনা। এই দেখো, এই ঝিনুকটা হচ্ছে আমি এসে থেকে দেখছি
প্রত্যেকবার পিঠে ভাজার সময় এই ঝিনুকটা দিয়েই পাটিসাপটা তোলে আমার শ্বশুরবাড়ির লোক। প্রথমবারেই পিঠেটা কোনো ঝামেলা না করেই সুন্দর উঠে গেল। আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে। সবই ঠাকুরের ইচ্ছা। দেখো সুন্দর হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সেই বিকেল 3টে দিয়ে বসেছি, কিন্তু এখন বেজে গেল প্রায় 5টা 5:30 মতো। এতক্ষণ ধরে সেই সব দুপুর থেকে সন্ধে পর্যন্ত আমরা পিঠে ভাজি। পিঠের তো একটুখানি টাইম লাগে না, অনেকক্ষণই লাগে। চাল গুঁড়ো করা, তারপরে সেটাকে মেশানো, দেখতেই পেলে নারকেল ঘোরানো হলো, নারকেলটাকে ঠিক করা হলো, তারপরে তো এত কিছু পিঠে বানাতে গেলে তো টাইম লাগবেই। আমরা এটা গুড় দিয়ে বানাচ্ছি, চিনি দিয়েও বানাবো। গুড় দিয়ে বানিয়েছি বলে দেখো লালচে লালচে কালার লাগছে, একটুখানি ব্রাউন ব্রাউন। আর যদি আমি এটা চিনি দিয়ে বানাই দেখবে কি সুন্দর সাদা ফটফটে পাটিসাপটা হবে। তোমাদের কাদের কাদের আমার মতো পাটিসাপটা খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কি দিয়ে পাটিসাপটা খেতে ভালো লাগে বলবে কিন্তু। বাটাবাটি খাটাখাটি পিঠে খাওয়ার অনেক মজা। ফাটাফাটি পিঠে খাওয়ার ফাটাফাটি। হ্যাঁ, সে তো হাত চাটাচাটি হবেই পিঠে খেয়ে। কত কথা আমাদের। বলো কথা, একটু কথা বলো, একটু তাকাও। দেখো পিঠেটা কেমন উঠলো বলো। খুবই আনন্দ লাগছে, পিঠেটা ভালো হচ্ছে। দেখো গুড়ের পাটিসাপটা মোটামুটি অনেক কটাই হয়েছে। এবার দেখি আর কি বানানো যায়। এখন আবার আমরা বানাবো তেল পিঠে, যেটাকে মালপোয়া বলে। আমার বাপের বাড়ির দেশে বলে তেল পিঠে, এখানে দেখি বলে মালপোয়া, তো আমি এখন মালপোয়াই বলি। আতপ চালের গুঁড়ো নিয়েছি আমরা, আর নিয়েছি ময়দা, তারপরে দিয়ে দিল একটুখানি খেজুরের গুড়, ঝোলা গুড় যেটা। এবার আমি জল দিয়ে এটাকে সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু দুধও দিয়েছি। এবারে জল দিয়ে ভালো করে এটাকে গোলাবো, আর একটু পাতলা পাতলা করব। বেটারটা ভালো করে ফেটাতে হবে গোলাটাকে। যত বেশি ফেটানো হবে তত সুন্দর মালপোয়াগুলো ফুলবে। মেলাতে দেখবে মালপোয়া পাওয়া যায়, বিশেষ করে জিলিপির দোকানে মালপোয়া ভাজে। ওরা মালপোয়াগুলোকে ভেজে চিনির শিরার মধ্যে ডোবায়। আমি কিন্তু আজকে চিনির শিরায় ডোবাবো না, আমি শুধু ভেজে এমনি শুকনো শুকনোই খাবো, কেননা এর মধ্যে তো এমনি মিষ্টি দিয়েছি চিনি। তারপরে যদি আবার চিনির রসে ডোবাই অতিরিক্ত মিষ্টি হয়ে যায় আর মুখও ফিরিয়ে দেয়। একটু দিয়ে দেওয়া হলো নারকেল, মৌরি দিয়ে দিল, একটুখানি মাখিয়ে রাখি ভিজুক, চিনিটা গলুক ভালোভাবে, তারপরে ভাজা শুরু করব। তুই মুখটা বন্ধ কর বাবা, ভালো লাগে না। আরে বেশি করে তেল দেবো তবেই তো মালপোয়া যেন ঠিকঠাক হয়। মাগো মা 33 কোটি দেবতা ভগবান সবাই আসো, সবাই দেবযানীকে আশীর্বাদ করো। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে মালপোয়াটা, পুরো একদম পারফেক্ট। দেখো মালপোয়া মোটামুটি কয়েকটা ভাজা হয়ে গেছে, একদম খারাপ হয়নি আর খুব ভালো না, মোটামুটি হয়েছে মালপোয়াগুলো ভাজা। খেতেও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তারপরে এবার আমি বানাবো সাদা পাটিসাপটা। দেখো চিনি দিয়ে দুধ দিয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার চলো সাদা পাটিসাপটা কেমন উঠবে জানি না, হয়তো এটাও ভালোই উঠবে। সামনেই মকর সংক্রান্তি আসছে, তোমরা কি পিঠে বানানো দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানিও। আমরা তাহলে সেই দিন সেই পিঠেটাই বানাবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আজকে তাহলে রাত্রিরে আমাদের পাটিসাপটা, মালপোয়া এইসব খেয়েই ডিনার হয়ে যাবে। আমাদের আর ডিনারে কোনো কিছু রান্না করা হবে না, পিঠে দিয়েই জমজমাটি একটা আমাদের ডিনার হয়ে যাবে আজকে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু, যাতে এরম নতুন নতুন অনেক ভিডিও তোমাদের ফোনে তাড়াতাড়ি চলে যায়, তোমরা যেন সবার প্রথমে দেখতে পাও। যার জন্য একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।
টাটা।